আপনি একটা মেয়েকে প্রচুর পরিমাণে পছন্দ করেন, তাকে আপনার খুব ভালো লাগে, আপনি তার সঙ্গে রিলেশন করতে চাইছেন, তাকে পটাতে চাইছেন, কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি হচ্ছে না। তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। দেখুন, আমরা সব ছেলেরাই চাই আমাদের পছন্দের মানুষটাকে যেন আমরা কাছে পাই, কিন্তু অনেক সময় মেয়েটা ছেলেটাকে পাত্তা দিতে চায় না। এখন উপায় ভাবছেন কিভাবে ওই সুন্দরী মেয়েকে আমার ভালোবাসাতে রাজি করাবো। আদেও কি সে রাজি হবে? আরে অবশ্যই হবে। হেরে যাবার আগে একবার তো চেষ্টা করুন। আজকের এই ভিডিওতে এমন কিছু টিপস বলবো, যে টিপসগুলো কাজে লাগিয়ে দেখুন আপনার পছন্দের মানুষটা, আপনার পছন্দের মেয়েটা আপনার সঙ্গে নিজে কথা বলবে, মিলিয়ে নেবেন। তো চলুন বেশি দেরি না করে চলে যাই মেন পয়েন্টে। তো পয়েন্ট নাম্বার 1, যে মেয়েটা আপনাকে একদম পাত্তা দিচ্ছে না, কথায় কথায় ইগনোর করছে, এই কাজটি তার সঙ্গে করুন। আপনি সর্বপ্রথম তার ফোনে গুড মর্নিং আর রাতে গুড নাইট এই দুটো SMS কন্টিনিউ একই টাইমে পাঠান। দেখবেন টাইমের না বেশি এধার ওধার হয়, একই টাইমে পাঠানোর চেষ্টা করবেন। এটা আপনি বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করবেন। এরপর আপনি সারাদিনে যে কোনো একটা নির্দিষ্ট সময় বের করুন, যেই টাইমটা আপনি সারাদিনে ফাঁকা থাকেন। তবে মাথায় রাখবেন আপনি প্রত্যেকটা দিনের ওই সময়টাই যেন ফাঁকা থাকেন, আর ওই সময়টাতেই আপনি তাকে একটা নির্দিষ্ট সময় করে ফোন করুন। প্রত্যেকটা দিন আপনি ঠিক ওই টাইমটাতেই ফোন করবেন, একটা নির্দিষ্ট টাইম বেছে নেবেন, ঠিক ওই টাইমটাতেই আপনি ফোন করবেন। আপনার যতই কাজ থাক যাই থাক, ওই টাইমটাতেই আপনি ফোন করবেন। হ্যাঁ, আপনি হয়তো ফোন করলে সে আপনাকে ইগনোর করতে পারে, সে আপনার সঙ্গে কথা নাও বলতে পারে, ফোন কেটে দিতে পারে, আপনি তাও ফোন করবেন, আপনি তাও পরের দিন ফোন করবেন। আপনাকে যদি পরপর 5 দিন অপমান করে, তাও আপনি 6 দিনের মাথায় ফোন করবেন, ঠিক ওই টাইমটাতেই ফোন করবেন। যদি সে অতিরিক্ত রাগ করে, এমন কিছু কথা বলবেন যাতে সে ফোনটা যাতে না কাটে, এমন কিছু কথা বলবেন, এমন কিছু হাসানোর কথা বলবেন। আর এটা যখন আপনি 7 থেকে 8 দিন কন্টিনিউ করবেন, সে 8 দিনের মাথায় হট করে ফোন আপনার কাটবে না, কিছুটা হলেও ধরবে এবং কিছুটা হলেও কথা শুনবে। এইভাবে আপনি সকালে গুড মর্নিং, রাত্রিরে গুড নাইট, আর সারাদিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় তার ফোনে ফোন নিয়মিত করে যান। এটা কন্টিনিউ চালিয়ে যান বেশ কিছুদিন। তারপরে আপনি দেখবেন 10-12 দিন পর ফোন করতে করতে আপনি দেখবেন যেই মানুষটা আপনার ফোনটা কেটে দিত, রেগে যেত, সেই মানুষটি আপনার সঙ্গে আস্তে আস্তে কথা বলছে, আস্তে আস্তে আপনার প্রতি ইন্টারেস্ট বাড়ছে তার। আর সেটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আপনার জন্য গুড সাইন, কিন্তু যদি আরও দেরি হয় তাহলে আপনি ওটা কন্টিনিউ করে যান। এইভাবে কন্টিনিউ করতে করতে একটা সময় এসে আপনি দুম করে SMS করা, ফোন করা টোটালি অফ করে দিন। আপনি যখন মোটামুটি একটু ধারণা পেয়ে যাবেন যে সে আপনার প্রতি কিছুটা হলেও ইন্টারেস্ট হয়েছে, আপনি দুম করে SMS করা, ফোন করা টোটালি বন্ধ করে দিন। তবে হ্যাঁ, এটা বন্ধ করার আগে মাথায় রাখবেন যে আপনার ফোন বা আপনার SMSটা যেন 21 দিন কন্টিনিউ হয়। ন্যূনতম যে কোনো মানুষের মস্তিষ্ক একটা অভ্যাস পরিণত করতে ন্যূনতম 21 দিন সময় লাগে। আপনি 21 দিন ন্যূনতম সময় নেবেন, তারপরে ওই জিনিসটা বন্ধ করবেন। হঠাৎ যখন দেখবেন তার ফোনে আপনার ফোন যাচ্ছে না, আপনার SMS যাচ্ছে না, সে পুরোপুরি শক হয়ে যাবে। সে আপনার ওই টাইমটা মিস করবে, আপনি যেই টাইমটা ফোন করতেন সেই টাইমটা আপনার জন্য প্রচুর পরিমাণে মিস করবে। সে হয়তো ইগোর কারণে সে আপনাকে ফোন করবে না, বা তার যদি না ইগো থাকে সে আপনাকে নিজেই ফোন করে জানবে যে কী গো ফোন করো না কেন। বা যদি তার অতিরিক্ত ইগো হয়, সে কিন্তু মিস আপনাকে করবেই, অন্য কারোর মারফত আপনার খবর নেবেই, কিন্তু ওই টাইমটা সে আপনাকে মিস করবে। হঠাৎ করে একটা মানুষের ফোন, SMS কন্টিনিউ রোজ সে দেখে অভ্যস্ত, হঠাৎ যদি সবগুলো বন্ধ হয়ে যায়, যে কোনো মানুষের একটা মনের মধ্যে একটু হলেও ভাবাবে। আর ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে মেয়েটাকে আপনি অত পটানোর চেষ্টা করেও রাজি করাতে পারেননি, সেই মেয়েটাকে আপনি কয়েকদিনের ফোন বা SMS করাতে আপনি আপনার প্রতি সেই মেয়েটার ইন্টারেস্ট কতটা বাড়িয়ে দিলেন। আর তখনই দেখবেন সেই মেয়েটা আপনার সঙ্গে নিজে যেচে কথা বলতে আসছে, নিজে যেচে কথা বলবে, মিলিয়ে নেবেন। তো চলে যাই পয়েন্ট নাম্বার 2। আপনার পছন্দের মেয়েটা যখন আপনাকে পাত্তা দেবে না, আপনাকে দাম দেবে না, তখন আপনি সেই মেয়েকে প্রচুর পরিমাণে দাম দিন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনি সেই মেয়েকে প্রচুর পরিমাণে দাম দিন। দেখুন, এখানে কোনো ইগো বা সেলফ রেসপেক্টেড রাখা যাবে না, সেইগুলো আপনি তুলে রেখে দিন, ওগুলো আপনি পরে দেখাবেন। যখন আপনি যেচে তাকে গুরুত্ব দেবেন, তখন তার কাছে কোনো খারাপ কথা শুনলেও আপনাকে চুপ থাকতে হবে। আপনি একটা নির্দিষ্ট সময় নিয়ে তার সঙ্গে কথা বলুন, যেচে কথা বলুন, তার প্রশংসা করুন, কিন্তু মনে রাখবেন শরীর নিয়ে ভুলেও প্রশংসা করবেন না। তার কাজের প্রশংসা করুন, তার রূপের প্রশংসা করুন, তার গুণের প্রশংসা করুন। এটা বেশ কিছুদিন কন্টিনিউ করেছেন। তারপর ঠিক আপনি যখন বুঝে যাবেন যে সেই মেয়েকে আপনি কিছুটা হলেও আয়ত্তে এনেছেন, তারপরে এই কাজগুলো আপনি আস্তে আস্তে বন্ধ করে দিন।
তারপর দেখুন সে আপনাকে নিয়ে ভাবতে বাধ্য। সে না চাইলেও আপনার অভাব তাকে একটু হলেও কষ্ট দেবে। তখন আপনি খুব সহজেই তার মনে জায়গা করে নিতে পারবেন। সো পয়েন্ট নাম্বার 3, আপনি কি খুব স্মার্ট, আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো? তাহলে প্রথমে ওটা মাইনাস করুন। কারণ মেয়েরা সবসময় একটু অগোছালো মেয়েদের বেশি পছন্দ করে। তা বলে এই নয় যে আপনি ছেঁড়া জামা কাপড় পরে চলে গেলেন। অগোছালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটু অগোছালো। কারণ মেয়েরা গোছালো জিনিস থেকে অগোছালো জিনিসকে গুছিয়ে নিতে বেশি পছন্দ করে, বেশি ফেভার করে। তাই আপনি যদি সমস্ত কিছু ঠিকঠাক রেখে একটু অগোছালোভাবে তার কাছে যান এবং তার কিছু কথাতে আপনি যদি নিজেকে ঠিক করার চিন্তা ভাবনা করেন, যে সে একটা এক্সাম্পল কিছু একটা কথা বললো যে তুমি এইরকম কেন, তুমি ওইরকম কেন, সঙ্গে সঙ্গে সেটাকে আপনি পরিবর্তন করে পরের দিনে সেটা দেখালেন, তাহলে তার মনের মধ্যে একটা ফিলিং জাগবে যে আমার একটা কথাতে সে পরিবর্তন হয়ে গেল। তখন কিন্তু আপনি তার মনের মধ্যে খুব সহজেই জায়গা করে নিতে পারবেন। সো পয়েন্ট নাম্বার 4, যে মেয়ে আপনাকে ইগনোর করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, সে মেয়ে কি খুব স্ট্রিক্ট, খুব রাগী? তাহলে এক কাজ করুন, আপনি তার সামনে বেশ কিছু মজার কথা বলুন। আপনার বন্ধুদের সামনে তাকে উদ্দেশ্য করে বেশ কিছু মজার কথা বলুন। তাকে অপমান করে না, তার সামনে তাকে হাসানোর জন্য বেশ কিছু মজার কথা বলুন। যে কোনো মেয়ের মনে আপনি জায়গা করতে চাইলে তাকে হাসানোটা প্রচুর বড় ইম্পর্টেন্ট একটা কাজ। সো চলে যাই পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5 শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যেই মেয়েকে আপনি এই সমস্ত টিপসগুলো অ্যাপ্লাই করতে চাইছেন, আপনি কিন্তু অবশ্যই জেনে নেবেন মেয়েটি কোনো রিলেশানে আছে কি না। কারণ মেয়েটি যদি কোনো রিলেশানে থাকে তাহলে আপনি এই টিপসগুলো অ্যাপ্লাই করে কোনো কাজে আসবে না। আপনি যতই চেষ্টা করুন তাকে কিছুতেই ইমপ্রেস করাতে পারবেন না। তখন আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করে যাবেন কিছু কাজ হলো না। আগে দেখে নিন মেয়েটি সিঙ্গেল কিনা, তারপরে যদি আপনি এগুলো করেন যে কোনো মেয়ে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। সো পয়েন্ট নাম্বার 5, যে কোনো মেয়ে যদি কোনো মতে এই টিপসগুলো মেনে চলার পরও যদি না ইমপ্রেস হয়, তাহলে আপনি একটু ঘুরিয়ে নাক দেখান। আপনি এক কাজ করুন, মেয়েটির বাবার সঙ্গে যোগাযোগ করুন। মেয়েটির বাবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করুন। যে কোনো মারফত আপনি তার সঙ্গে একটু যোগাযোগ স্থাপন করুন, তার ভালো খারাপের খবর নিন এবং সেই মেয়েটির বাবার পছন্দের জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করুন। তাহলে একটা সময় পর দেখবেন আপনার কথা তাদের বাড়িতে আলোচনা হচ্ছে, এবং কোনো বাড়িতেই কোনো ছেলেকে নিয়ে যদি তার বাবা আলোচনা করে, তাহলে সেই মেয়ের মধ্যে আপনার প্রতি কিছুটা হলেও ফিলিংস তার মনের মধ্যে জন্মাবে। তখন ওদের চাইলেও আপনার প্রতি কিছুটা ইমপ্রেস হতে পারে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব, আপনার একটা লাইক আমাদের কাছে আশীর্বাদ। সো দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।